ছোটোবেলায় চায়ের দোকানে কিংবা বাড়ি বাড়ি অনেক লোক এসে এই গুলগুলা বিক্রি করতো। তো আমি যখন ছোট ছিলাম আমাদের এলাকায় হট্টু নামে একটা লোক ছিল, সেই গুলগুলা বিক্রি করতো। তার এই গুলগুলা এত মজা ছিল যা বলার বাইরে। তো এগুলো এখন কেউ ওইভাবে বিক্রি করে না, এখন ইচ্ছা করলেই নিজেই বাসায় বানিয়ে খাওয়া যায় আর পুরোনো দিনের কথা মনে করা যায়। আর গুলগুলা কিন্তু সত্যি অনেক মজা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আজ আপনাদের বানিয়ে দেখাবো গুলগুলা। তো প্রথমে আমি 2 কাপ হালকা কুসুম গরম পানি নিয়েছি। এখানে কিন্তু গরম পানি দেওয়া চলবে না। আর তারপর নিয়েছি 1/2 কাপ চিনি আর হচ্ছে 1/4 কাপ চিনি, আর দিয়ে দিলাম 1 চামচ ইস্ট। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। আর এই গুলগুলো এত মজা যা বলার বাইরে। আর অবশ্যই উপকরণগুলো ভালোভাবে মিশাতে হবে, যে পর্যন্ত চিনি না মিশে যাবে সে পর্যন্ত ভালোভাবে মিশাতে হবে। তো গুলগুলো দেখলে ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ছোটোবেলায় এই গুলগুলো কিন্তু খুবই পছন্দ করতাম, খুবই ভালো লাগতো। আমার মতো হয়তো আপনারাও সবাই গুলগুলো অনেক পছন্দ করেন। আর এখন ইচ্ছা করলে নিজে বাসায় বানিয়ে খাওয়া যায় খুবই সহজে আর খুব সহজ উপকরণে, বেশি কিছু লাগে না। এই তো আমি এখন সবগুলো মিক্সড করে নিয়েছি। আর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আটা। এখানে অবশ্যই আটা দিবেন। আর আমি আটাটা অবশ্যই আগে থেকে চেলে নিয়েছি, তো আমি এখানে চেলে দেখাচ্ছি না। তো আমি আগে থেকে চেলে নিয়েছি। এখন এই গুলগুলো ওই যে চিনি, ইস্ট আর হচ্ছে কুসুম গরম পানির সাথে এই আটাগুলো ভালোভাবে মিক্সড করে নিব। তো হাত দিয়ে মিক্সড করলে বেশি ভালো হয়, চামচ কিংবা অন্য কিছু চেয়ে। তো হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। এই তো আমি এখন ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। একটু অবশ্যই সময় লাগবে মিক্সড করতে। তো ভালোভাবে মিক্সড করলে গুলগুলো কিন্তু অনেক ভালো লাগবে, সুন্দর হবে। একটু ধৈর্য সহকারে সময় নিয়ে ভালোভাবে গুলগুলো মিশিয়ে নিতে হবে। এই দেখেন কত সুন্দর একটা পারফেক্ট ডো বানিয়ে নিচ্ছি। আর ডোটা যত ভালো হবে, মিশ্রণটা যত ভালো হবে, তত মানে গুলগুলো কিন্তু অনেক ভালো হবে। আর মিশ্রণটা বেশি নরমও হবে না এবং শক্ত হবে না। আর আমি দিয়ে দিচ্ছি কিছু নারকেল কুচি, আর নারকেল দিলে অনেক ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মৌরি কিংবা মিষ্টি জিরা, এটা দিলে গুলগুলাটা অনেক ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং সোডা। এখানে অবশ্যই বেকিং সোডা ব্যবহার করবেন, বেকিং পাউডার দিবেন না। বেকিং সোডা দিলে অনেক ভালো হয় গুলগুলা। আর এখন আমি এগুলো সব ভালোভাবে মিক্সড করে নিব আবার। আর নারকেল দিলে গুলগুলাটা অনেক মজা হয়। অনেকে নারকেল দেয় না, এটা অপশনাল ব্যাপার, কিন্তু আমি দিই, আমার কাছে ভালো লাগে নারকেল দিয়ে। মানে যখন আমি গুলগুলাগুলো কামড় দিব তখন দাঁতের সাথে এই নারকেলগুলো বাজবে, তখন কিন্তু খুবই ভালো লাগবে। এই দেখেন আমি গুলগুলা ভালোভাবে মিশ্রণ করে নিয়েছি প্রায়। আসলে যত ভালোভাবে মিশ্রণ করা যাবে, ডোটা যত সুন্দর হবে তত গুলগুলাগুলো ভালো হবে। এখন আমি এই ডোটা ঢেকে রাখবো। আসলে এই ডোটা কিছুক্ষণ রেস্টে রেখে দিলে সুন্দর হয়, যেহেতু আমি ইস্ট মিশিয়েছি। তো এখানে কেউ অনেকে 1 ঘন্টা কিংবা 1.5 ঘন্টা রাখতে পারেন, আমি এখানে 30 মিনিট রেখেছি। তো এখন আমার 30 মিনিট হয়ে গেছে। এখন আমি আবার এই ডোটা সুন্দর করে মিশ্রণ করে নিব। যেহেতু আমি 30 মিনিট রেখেছিলাম, তো এখন যেহেতু আমি বানাবো, তাহলে ডোটা আবার সুন্দর করে মিক্সড করে নিতে হবে। আর যত মিক্সড করব তত সুন্দর হবে গুলগুলা। এই তো আমি আবার মিশিয়ে নিচ্ছি। বাসায় বানানো খাবার যতটা মজা হয়, বাইরের খাবারগুলো ততটা মজা, হ্যাঁ বাইরের খাবার মজা হয় বাট কিন্তু হেলদি হয় না, স্বাস্থ্যসম্মত হয় না। কিন্তু বাসায় কিন্তু সুন্দর স্বাস্থ্যসম্মতভাবে বানানো খাওয়া যায়। যেহেতু আমাদের বাচ্চা আছে, বাচ্চারা কিন্তু এগুলো খাবার খুবই পছন্দ করে। তাদের জন্য বাসায় সুন্দরভাবে এই খাবারগুলো তৈরি করে দেওয়া যায় বিকেলে নাস্তায় কিংবা সন্ধ্যায় এগুলো। আর আমি এটা সন্ধ্যার সময় বানিয়েছি, আব্দুল্লাহ বাবা যেহেতু সন্ধ্যার সময় আসবে। এই তো আমি একটা কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি পরিমাপ মতো। আর আমার কাছে বড় কড়াইটা কাছে ছিল না, তাই আমি ছোট্ট একটা কড়াই দিয়েছি। এই তো আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি, যে কোনো শেপে মানে গুলগুল করে দিয়ে দিবেন। আসলে আমি অতটাও গুলগুল করতে পারিনি, তবে যতটুকু পারছি গুলগুলো হয়েছে। তবে যখন হয়েছে বড় বড় হয়ে গেছে। আর অবশ্যই আপনারা একটু সুন্দর করে ধৈর্য সহকারে দিবেন।
তো আমি একে একে সবগুলো দিয়ে দিচ্ছি, সবগুলো না কি যতগুলো আটে মানে হয় ততগুলোই আমি দিয়ে দিচ্ছি। তো আমার কড়াইটা যেহেতু ছোট, তার জন্য আমি বেশি না দিয়ে অল্প কিছু দিয়ে দিচ্ছি। আর দুইবারে আমি বানাবো। এই দেখেন গুলগুলো এই যে লাল লাল হয়ে যাচ্ছে, তো আমি এখন আস্তে আস্তে উল্টিয়ে পাল্টিয়ে দিব। এই দেখেন গুলো কত বড় হয়ে যাচ্ছে। আর এই গুলো খেতে এত মজা যা বলার বাইরে। আব্দুল্লাহর বাবা খেয়ে কিন্তু অনেক প্রশংসা করেছে, সত্যি অনেক মজা হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর উল্টানো পাল্টানো করবেন একটু ধৈর্য সহকারে, একবারে বেশি নাড়াচাড়া করলে গুলো ভেঙে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। তো আমি যে আস্তে ধীরে ধীরে সেগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। দেখেন গুলো কত বড় বড় হয়ে গেছে। আর অবশ্যই অল্প অল্প করে দিবেন, তাহলে গুলো একটা সাইজ আসবে, সুন্দর আসবে, আর বড় হবে। বেশি করে দিলে বড় হয়ে যাবে। তো আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আর চুলার আগুনটা অবশ্যই মিডিয়াম আঁচে দিতে হবে, বেশি আঁচে দিলে ওপরে পুড়ে যাবে, মধ্যে কিন্তু কাঁচাই থেকে যাবে, তাই আস্তে আস্তে ভাজতে হবে। এই দেখেন আমার গুলো এখন হয়ে গেছে, আর আমি নামিয়ে নিব। সুন্দর একটা কালার এসেছে গুলো, দেখেন কত সুন্দর, দেখে কিন্তু খেতে ইচ্ছে করতেছে। তো আমি একটা প্লেটে সবগুলো গুলগুলো উঠিয়ে নিলাম। এই দেখেন আমার কতগুলো গুলগুলো হয়ে গেছে। আমি একে কিন্তু সবগুলো গুলগুলো ভেজে নিয়েছি। দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা, ইয়ামি। আর আমার ছেলে তো খুবই পছন্দ করেছে। আর যেহেতু নারকেল দিয়েছিলাম, নারকেল দিলে খাবারের স্বাদটা আরও বেড়ে যায়, দাঁতের ভিতরে লাগে, খুবই মজা লাগে। তো এখন আপনাদেরকে একটা ভেঙে দেখাবো। দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে, ওপরে একটু শক্ত মচমচে হবে, ভিতরে একদম সফট, খুবই সুস্বাদু একটা খাবার। তো সবাই অবশ্যই বাসায় একবার চেষ্টা করে দেখবেন, বানিয়ে দেখবেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আর অবশ্যই একটা